নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই আর নিশা রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ ডিম দিয়ে তৈরি একটা চপের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে অতি সহজ পদ্ধতিতে এই চপ তৈরি করা যায়। প্রথমে দুটো মাঝারি সাইজের আলুকে নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে একে একে সংযোগ করেছি রোস্টেড জিরে গুঁড়ো হাফ চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ, সামান্য গরম মশলা আর ঝালের জন্য দিয়েছি কয়েকটা কুচনো লঙ্কা। এবার এই সবকিছুকে একসাথে মেখে নেব। আগে থেকেই আলু নুন দিয়ে সেদ্ধ করা, তাই আমি এখানে নুন ব্যবহার করিনি। আপনারা যদি নুন দিয়ে আলু সেদ্ধ না করেন তাহলে সামান্য একটু নুন ব্যবহার করবেন। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজকে এখানে ব্রাউন করব না, শুধুমাত্র দুর্বল হওয়া পর্যন্ত ভেজে নেব। এবার আমি এখানে ব্যবহার করেছি 1 চামচ লঙ্কা টমেটো পেস্ট। ঝালের পরিমাণ আপনারা কম পছন্দ করলে এখানে লঙ্কা পেস্ট আপনারা ব্যবহার করবেন না। এবার এই সবকিছুকে 1 মিনিটের জন্য নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম আপনারা এই পর্যায়ে মিডিয়াম রাখবেন। সমস্ত কিছু কষানো হয়ে গেলে আগে থেকে যে আলু মেখে রেখেছিলাম সেই সমস্ত আলুটা এখানে দিয়ে দেব। এবার পেঁয়াজ আর অন্যান্য মশলার সাথে ম্যারিনেট করে রাখা আলুকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। আলুকে এইভাবে একটু রান্না করে নিলে চপের স্বাদ আরো বেড়ে যায়। এবার উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। তীব্র তাপদাহের পর এখন একটু বৃষ্টির দেখা মিলেছে, ফলে মানুষের শরীরে স্বস্তি মিলেছে। আর এই রকম একটা বৃষ্টি মুখরিত সন্ধ্যায় হাতে যদি এরকম গরমাগরম ডিমের চপ পাওয়া যায়, সন্ধ্যাবেলা স্ন্যাক্সটা বেশ জমে যায়। সমস্ত আলুটা ভালো করে রান্না করা হয়ে গেছে। এবার আমি এই চপ বানানোর জন্য দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি আর তেলে সামান্য নুন আর হলুদ দিয়ে হাফ মিনিটের জন্য ভেজে অর্ধেক করে নিয়েছি। আর উপর থেকে সামান্য এক কারি মশলা ছড়িয়ে দিয়েছি। এবার বাটিতে একটা ডিম ফাটিয়ে নিয়েছি। এবার তাতে 1 চিমটি নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এবার এই ফেটিয়ে নেওয়া ডিমটাকে পাশে রেখে দেব। আর আমি চপটা ভাজার জন্য কিছুটা বিস্কুটের গুঁড়ো নিয়েছি। দোকানের মতন চপ বানাতে চাইলে অবশ্যই আপনারা এখানে বিস্কুটের গুঁড়ো ব্যবহার করবেন। এবার আগে থেকে যে আলু ম্যারিনেট করে নিয়েছিলাম সেই আলু দিয়ে একটা মন্ড বানিয়ে নিয়ে তার মাঝে 1 ফালি ডিম দিয়ে ভালো করে চপের আকারে গড়ে নেব। আমি এখানে দুপাশেই আলুর পুর ব্যবহার করেছি। আপনারা চাইলে ডিমের এক পাশে আলুর পুর ব্যবহার করে চপগুলো গড়ে নিতে পারেন। এভাবে আমি একটা চপের আকারে এখানে গড়ে নিলাম। আপনাদের যাতে কোনো রকম বুঝতে অসুবিধা না হয়, তাই আমি এখানে আরেকটা চপ আপনাদের করে দেখাচ্ছি। প্রথমে একটু আলুর পুর নিয়ে তার মাঝে 1 ফালি ডিম দিয়ে আবারও কিছুটা আলুর পুর নিয়ে ভালো করে দুপাশ থেকে কভার করে দিয়ে আলতো হাতে চপের আকারে গড়ে নিলাম। আশা করি আপনাদের এই পর্যন্ত বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। এবার আগে থেকে যে ডিম ফেটিয়ে রেখেছিলাম তার মধ্যে আগে থেকে বানিয়ে রাখা আলুর মন্ড দিয়ে ভালো করে কোট করে নেব। এই কাজটা করার সময় আপনারা তাড়াহুড়ো না করে আলতো হাতে ধৈর্য সহকারে ডিমের মধ্যে কোট করে নেবেন। ডিমের মধ্যে কোট করা হয়ে গেলে আগে থেকে বানিয়ে রাখা বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে মাখিয়ে নেব। যদি আপনাদের রেডিমেড বিস্কুটের গুঁড়ো খুঁজে পেতে কোনো রকম অসুবিধা হয়, তাহলে আপনারা এখানে ঘরে থাকা বিস্কুটকে গুঁড়ো করে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রেও রেজাল্ট প্রায় সেমই আসবে। আমি এখানে একবার কোটিং করেছি। আপনারা চাইলে এখানে ডিম আর বিস্কুটের গুঁড়োয় দুবার করে কোটিং করে নিতে পারেন। সেক্ষেত্রে ফল আরো ভালো আসবে আর খেতে বেশ মচমচে হবে। এবার গরম তেলের মধ্যে দিয়ে বাদামি করে ভেজে নিলেই তৈরি ডিমের ডেভিল। এক্ষেত্রে গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম রাখতে হবে। গরম গরম ভেজে তুলে স্যালাড, সস কিংবা কাসুন্দির সাথে পরিবেশন করুন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমি আপনাদের আরেকটা চপ ভেজে দেখাচ্ছি। খুব বেশি সময় ধরে ভাজার প্রয়োজন নেই। আমি যেমনটা দেখিয়েছি সেই রকম একটা বাদামি রং চলে আসলে তুলে নিতে হবে। আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সম্পূর্ণ রেসিপিটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।